বিগত বছরগুলোতে ব্যাপক সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে এসেছে বাংলাদেশ। তবে বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গারা বিভিন্ন পন্থায় বাংলাদেশ ত্যাগ করার চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি প্রায় ১৪০ জন রোহিঙ্গা শরণার্থী নৌকায় চড়ে বাংলাদেশ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। বিপুল সংখ্যক এসব রোহিঙ্গাকে বহনকারী কাঠের নৌকা কয়েকদিন আগে দেশটির আচেহ প্রদেশে পৌঁছালেও সেখানকার স্থানীয় বাসিন্দারা এসব রোহিঙ্গাকে সেখানে নামতে দিচ্ছে না। ফলে ক্লান্তি ও প্রচণ্ড ক্ষুধায় কাতর এদের অনেকে। ইতোমধ্যে অসুস্থ হয়ে ৩ জন রোহিঙ্গার নৌকাতেই মৃত্যু ঘটেছে। বুধবার বার্তা সংস্থা এপির প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৪০ জন দুর্বল ও ক্ষুধার্ত রোহিঙ্গা মুসলিম ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশের উপকূল থেকে প্রায় ১ মাইল দূরে নোঙর করা একটি কাঠের নৌকায় আটকে আছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ভুক্তভোগী এই রোহিঙ্গাদের স্থানীয় বাসিন্দারা ভূখণ্ডে নামতে দিচ্ছে না। জানা গেছে এদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। স্থানীয় পুলিশ জানায়, নীল রঙের একটি নৌকা গত শুক্রবার থেকে সেখানকার উপকূলে ভেসে রয়েছে। বাংলাদেশের কক্সবাজার থেকে দক্ষিণ আচেহ জেলার লাবুহান হাজির পানিসীমায় আসতে তাদের প্রায় দীর্ঘ ২ সপ্তাহ ভ্রমণ করতে হয়েছে। এ সময় ৩ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এরই মধ্যে রোববার ১১ জনকে অসুস্থ অবস্থায় স্থানীয় একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। দক্ষিণ আচেহ এলাকার মৎস্যজীবী সম্প্রদায়ের প্রধান মুহাম্মদ জাবাল জানিয়েছেন, তাদের মৎস্যজীবী সম্প্রদায় অন্যান্য জায়গার ঘটনার পরিপ্রেক্ষিতে এসব রোহিঙ্গাকে এখানে জায়গা দিতে অসম্মতি প্রকাশ করেছে। তারা স্থানীয় বাসিন্দাদের মাঝে অস্থিরতা সৃষ্টি করেছে বলে জানান জাবাল। এছাড়া সমুদ্র বন্দরে টাঙানো একটি ব্যানারে লেখা রয়েছে, দক্ষিণ আচেহ রিজেন্সির জনগণ দক্ষিণ আচেহ রিজেন্সি এলাকায় রোহিঙ্গা শরণার্থীদের আগমন প্রত্যাখ্যান করেছে। জাবাল আরও জানান, স্থানীয়রা জায়গা না দিলেও রোহিঙ্গাদের খাবার দিয়েছেন। এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারও তাদের খাবার দিয়েছে। আচেহ পুলিশ জানায়, রোহিঙ্গা দলটি গত ৯ অক্টোবর মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার থেকে রওনা দেয়। সে সময় নৌকাতে ২১৬ জন রোহিঙ্গা ছিল। এদের মধ্যে ৫০ জন ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে নেমে গেছে। এছাড়া কিছু যাত্রী অন্যান্য দেশে যাওয়ার জন্য টাকা দিয়েছে বলেও জানায় পুলিশ। ইতোমধ্যে মানব পাচারের অভিযোগে ৩ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আচেহ পুলিশ। ইন্দোনেশিয়া ১৯৫১ সালের ইউনাইটেড নেশনস কনভেনশন অন রিফিউজিতে স্বাক্ষরকারী দেশ নয়, কিন্তু দেশটির উপকূলে শরণার্থীরা এসে পৌঁছালে তাদের আশ্রয় দেওয়ার ইতিহাস দেশটির রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিপুল সংখ্যায় শরণার্থীদের আগমন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং আচেহ প্রদেশের স্থানীয় বাসিন্দারা কিছু শরণার্থীকে ফেরত পাঠিয়েছে। মূলত আচেহ হচ্ছে ইন্দোনেশিয়ার সবচেয়ে পশ্চিমাঞ্চলীয় অঞ্চল, যেখানে শরণার্থীদের বহনকারী বেশিরভাগ নৌকা অবতরণ করে থাকে। নওরিন নাওয়ার, প্রবাস খবর।